শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি, আমরা বর্তমানে প্রায়শই একটা কথা আমরা শুনতে পাই, এআই কথাটা। সব ক্ষেত্রে কিন্তু এআই এর একটা ব্যবহার চলে এসেছে। কৃষিক্ষেত্রেও কিন্তু এর ব্যবহারও এসছে। প্রথমে আমরা একটু জেনে নিই যে এআই এর ফুল ফর্মটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা একটা অ্যাপ্লিকেশান, কিন্তু এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে কি জানতে পারবো, চাষের ক্ষেত্রে আমরা কি জানতে পারবো, কিভাবে অ্যাপ্লাই করব। আপনারা এখন জানেন গোটা পৃথিবী জুড়ে এর একটা বেশ পরিচিতি লাভ করেছে এই এআই। তো এই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ জেলার সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সায়েন্টিস্ট ডক্টর প্রমিত পণ্ডিতকে। ওনার কাছ থেকে আজকে আমরা এআই সম্পর্কে, বিশেষ করে তুঁত চাষে এআই এর কী সম্পর্ক বা কিভাবে আমরা এই অ্যাপ্লিকেশনটা এই চাষে আমরা ব্যবহার করব। সবাইকে নমস্কার। আজ আপনাদের সঙ্গে এমন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। আমাদের আজকের আলোচনার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তারই একটি সংলগ্ন বিষয় ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে কি করে আমরা আধুনিক তুঁত চাষ এবং রেশম চাষ করতে পারি। খুব সহজ ভাষায় বলতে গেলে এআই এবং আইওটি মানে ইন্টারনেট অফ থিংস আমাদের রেশম চাষ এবং রেশম কীট পালনকে অনেক সহজে, অনেক কম খরচে এবং স্বাভাবিকভাবেই বেশি লাভজনক করতে পারে। এই প্রযুক্তিগুলি আমাদের কৃষক বন্ধুদের বিকল্প কোনোভাবেই নয়, বরং একজন বুদ্ধিমান সহকারী যা সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখন আমরা প্রথমে খুব সহজ ভাষায় জেনে নেব যে আইওটি বা ইন্টারনেট অফ থিংস ব্যাপারটা আসলে কী। নামটা শুনতে একটু জটিল লাগলেও ধারণাটা খুবই সহজ। ভাবুন, আপনার তুঁত ক্ষেত যদি নিজেই আপনাকে জানাতে পারতো মাটিতে কতটা আর্দ্রতা রয়েছে, আজ তাপমাত্রা কত, বাতাসে কতটা আর্দ্রতা রয়েছে, সেই আর্দ্রতার পরিমাণ সময়ের সাথে সাথে বাড়ছে নাকি কমছে, বৃষ্টি হবার কোনো সম্ভাবনা আছে কি না, রেশম কীট পালনের ঘরের যে আবহাওয়া সেটা সঠিকভাবে আছে কি না, এই সমস্ত তথ্য যদি সরাসরি আপনার মোবাইল ফোনে চলে আসে, তাহলে সেটাই হলো এই ইন্টারনেট অফ থিংস নামক বস্তুটির মূল কথা। সহজ ভাষায় বলতে গেলে আইওটি হলো এমন একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন স্মার্ট যন্ত্র বা সেন্সর ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত থাকে। এগুলো মাঠ বা রিয়ারিং হাউস থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করে, সেই তথ্য আমাদের কাছে পৌঁছে দেয় এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। মনে করুন আপনার কৃষক বন্ধুদের তুঁত ক্ষেত এবং রেশম কীট পালনের ঘরে 24 ঘন্টা কয়েকজন দক্ষ সহকারী সমানে কাজ করে যাচ্ছে। আপনি সেখানে না থাকলেও তারা সবসময় নজর রাখছে এবং যখন যখন আপনার প্রয়োজন সেই সময় মতো আপনাকে জানিয়ে দিচ্ছে। এই বিভিন্ন আইওটি সংক্রান্ত যন্ত্রাংশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ রয়েছে। তার মধ্যে প্রথম হলো মাটির আর্দ্রতা নিয়ন্ত্রক সেন্সর। এটি আমাদের বলে দেয় যে তুঁত গাছের শিকড়ের কাছে কতটা আর্দ্রতা আছে। এর ফলে কখন সেচ দিতে হবে, কতটা সেচ দিতে হবে, এই বিষয়টি সম্পর্কে খুব সহজেই একটি ধারণা পাওয়া যায়। পরবর্তী যে যন্ত্রাংশ বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। বৃষ্টিপাত, তাপমাত্রা, বাতাসের গতি, সূর্যালোক ও অন্যান্য আবহাওয়ার তথ্য সংগ্রহ করতে এই কেন্দ্র আমাদের সহায়তা করে। তাপমাত্রা ও আর্দ্রতা সেন্সর বিশেষ করে রেশম কীট পালনের ঘরের পরিবেশ ঠিক আছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করতে সহায়তা করে। জলস্তর সেন্সর পুকুর, জলাধার বা সেচের যে ট্যাঙ্ক রয়েছে তাতে কতটা জল রয়েছে তা সম্পর্কে আমাদের অবগত করে। স্মার্ট সেচ ব্যবস্থা মাটির আর্দ্রতা ও আবহাওয়ার তথ্য দেখে প্রয়োজন মতো নিজেই সেচ চালু বা বন্ধ করে দিতে পারে। জিপিএস সুবিধাযুক্ত কৃষি যন্ত্র জমিতে সার বা কীটনাশক সমানভাবে প্রয়োগ করতে সহায়তা করে, তার ফলে প্রভূত অপচয় রোধে সহায়তা হয়। ড্রোন এবং স্মার্ট ক্যামেরা তুঁত পাতার স্বাস্থ্য, পুষ্টির ঘাটতি, রোগ পোকার আক্রমণ এবং গাছের বৃদ্ধি দ্রুত শনাক্ত করতে সাহায্য করে। এরপর যে বিষয়টি নিয়ে আমরা খুব সহজভাবে আলোচনা করতে চাইব সেটি হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা সকলেই জানি বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার এক বিপ্লব এসেছে, কিন্তু সহজভাবে বলতে গেলে এআই বিষয়টি কী,
এআই হলো এমন একটি প্রযুক্তি যা বিভিন্ন রকম তথ্য থেকে শিখতে পারে, বিভিন্ন রকমের তথ্য থেকে বিশ্লেষণ করতে পারে, সমস্যা শনাক্ত করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পরামর্শ দিতে পারে। এটি শুধুমাত্র তথ্য সংরক্ষণ করে না, বরং হাজার হাজার তথ্য বিশ্লেষণ করে এমন কিছু বিষয় আমাদের সামনে তুলে আনে যা সহজে আমাদের খালি চোখে ধরা পড়ে না। ভাবুন, আপনার সাথে একজন অভিজ্ঞ রেশম বিশেষজ্ঞ সবসময় রয়েছেন। এআই ঠিক তেমনই একজন বুদ্ধিমান সহকারী, যিনি কৃষক বন্ধুর বিকল্প নয়, বরং কৃষক বন্ধুদের যে অভিজ্ঞতা রয়েছে স্থানীয় আবহাওয়া সম্পর্কে, তুঁত গাছের পরিচর্যা সম্পর্কে, রেশম কীট পালনের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে, সেগুলোকে আরও নিখুঁতভাবে প্রয়োগ করতে সহায়তা করে। এবার যদি খুব সহজে আমরা জিজ্ঞেস করি যে এই এআই আমাদের ঠিক কী কী ধরনের প্রশ্নের উত্তর দিতে সহায়তা করতে পারে। প্রথমত, কখন আমাদের সেচ দিতে হবে সেই বিষয়ে কিছুটা ধারণা দিতে পারে। গাছে কোনো পুষ্টির ঘাটতি রয়েছে কিনা সেই বিশ্লেষণ করে আমাদের জানাতে পারে। কোনো রোগ পোকার আক্রমণ হয়েছে কিনা বা ভবিষ্যতে কোন সময় আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আমাদের অবগত করতে পারে। পলুর কোন অংশে সমস্যাটা হচ্ছে সেই বিষয়ে আমাদের জানাতে পারে। এর ফলে সঠিক জায়গায় সঠিক সময়ে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, ফলে আমাদের লোকসানকে অনেকটাই কমিয়ে আনা সম্ভব, খরচও কমিয়ে আনা সম্ভব এবং সময়টাও আমাদের বেঁচে যাবে। ভবিষ্যতে উৎপাদন কেমন হতে পারে এবং সেই সময়ে বাজারজাত করবার জন্য আমাদের কি কি আগে থেকে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই বিষয়েও আমাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তা করতে পারে। আমি আবারও বলছি, এই কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষকের অভিজ্ঞতার বিকল্প নয়, বরং সেই অভিজ্ঞতাকে কি করে আরও শক্তিশালী করে চাষি ভাইদের বেশি লাভের মুখ দেখাতে পারে তার উপায়। এবার দেখে নেওয়া যাক যে এই আইওটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা একসাথে কি করে কাজ করে তুঁত চাষ ও রেশম চাষকে আরও উন্নত করতে পারে। আসলে এদের সম্পর্কটা খুবই সহজ। আইওটি মাঠ এবং রিয়ারিং হাউস থেকে তথ্য সংগ্রহ করে, আর কৃত্রিম বুদ্ধিমত্তা সেই তথ্য বিশ্লেষণ করে কৃষক বন্ধুদের জন্য সহজ এবং কার্যকর পরামর্শ তৈরি করে। আমাদের শরীরের সঙ্গে যদি ব্যাপারটা তুলনা করি তাহলে ব্যাপারটি আরও সহজে বোঝা যাওয়া সম্ভব। যেমন আমাদের চোখ ও কান চারপাশের তথ্য সংগ্রহ করে, আর মস্তিষ্ক সেই তথ্য বিশ্লেষণ করে কি করতে হবে তা আমাদেরকে বলে দেয়। ঠিক তেমনি আইওটি হলো খামারের চোখ এবং কান, এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তা হলো সেই খামারের মস্তিষ্ক। এবার এই পুরো প্রক্রিয়াটি 4টি মূল ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ হচ্ছে সেন্সারের মাধ্যমে তথ্য সংগ্রহ। বিভিন্ন আইওটি সেন্সার সারাক্ষণ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে, যেমন মাটির আর্দ্রতা, মাটির তাপমাত্রা, বাতাসের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, বৃষ্টিপাত, বাতাসের গতি, তুঁত গাছের বৃদ্ধির অবস্থা, রিয়ারিং হাউসের তাপমাত্রা ও আর্দ্রতা, সেচের পানির পরিমাণ বা জলস্তর। এই সেন্সারগুলো দিনরাত নিরবিচ্ছিন্নভাবে কাজ করে এবং নির্দিষ্ট সময় পর পর সঠিক তথ্য প্রেরণ করে। দ্বিতীয় ধাপ হচ্ছে এই যে তথ্যগুলো এই সেন্সারগুলো সংগ্রহ করলো সেগুলো কয়েক সেকেন্ডের মধ্যে ইন্টারনেট বা ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে একটি ক্লাউড সার্ভার বা ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছে যায়। ফলে কৃষক বন্ধুদেরকে বারবার মাঠে বা রেশম কীট পালনের ঘরে যেতে হয় না, মোবাইল ফোনের মাধ্যমেই তিনি সমস্ত তথ্য দেখতে পান। তৃতীয় ধাপ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবার এই যে তথ্যগুলো সংগ্রহ হয়েছে এবং যে তথ্যগুলো তার কাছে রয়েছে সেগুলোর বিশ্লেষণ করার কাজ শুরু করে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা তা শুধু সেন্সরের তথ্যই নয়, একসাথে আরও অনেক তথ্য বিশ্লেষণ করতে পারে। সেন্সরের থেকে পাওয়া তাৎক্ষণিক তথ্য যেমন বিশ্লেষণ করতে পারে, তেমনি আবহাওয়ার পূর্বাভাস যা অন্যান্য জায়গার থেকে জানা যাচ্ছে সেই তথ্যও একসাথে বিশ্লেষণ করতে পারে। এই সব তথ্য একত্রে বিশ্লেষণ করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যৎ পরিস্থিতি কি হতে চলেছে তার সম্পর্কে আমাদের অবগত করে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেয়। ধরুন, আজ মাটিতে আর্দ্রতা কিছুটা কম রয়েছে, কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের বলতে পারে, আজ আপনার সেচ দেওয়ার দরকার নেই, আগামীকালের বৃষ্টিকে আপনি কাজে লাগান। এর ফলে জল এবং বিদ্যুৎ উভয়েরই সাশ্রয় হওয়া সম্ভব। আবার যদি রেশম কীট পালনের ঘরে তাপমাত্রা বা আর্দ্রতা পলুর জন্য অনুকূল না থাকে, সেক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা আগেই সতর্ক করে দিতে পারে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এবং পলুর কোনো ক্ষতি না হয়। এবং চতুর্থ ধাপ, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেটি হলো কৃষক বন্ধুদের কাছে সহজ ভাষায় পরামর্শ পৌঁছে দেওয়া। ধরুন, পরিস্থিতি অনুযায়ী কৃষক বন্ধুদের কাছে পরামর্শ দিচ্ছেন যে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এবং মাটিতে আর্দ্রতার পরিমাণও পর্যাপ্ত পরিমাণ থেকে অনেকটাই কম রয়েছে। সেক্ষেত্রে কৃষক বন্ধুদের কাছে মেসেজ পৌঁছে যাবে যে আগামীকাল সকালে সেচ দিন
বা ধরুন রিয়ারিং হাউসের তাপমাত্রা খুব বেশি, সেক্ষেত্রে আপনারা বায়ু চলাচলের ব্যবস্থা করুন। এই ধরনের পরামর্শের মাধ্যমে কৃষক বন্ধুরা সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এতে যেমন বিভিন্ন রকমের যে উপকরণ, যেমন ধরুন জল, সার এবং অন্যান্য নানা উপকরণের অপচয় কমবে, তেমনি রোগের ক্ষতি হ্রাস করা সম্ভব, উৎপাদন বৃদ্ধি করা সম্ভব এবং সর্বোপরি অর্থনৈতিক লাভও করা সম্ভব। এবার এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আমাদের কিভাবে দৈনন্দিন কাজে ব্যবহার করা যেতে পারে, তার মধ্যে একটি হচ্ছে স্মার্ট সেচ ব্যবস্থা। তুঁত চাষে জল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। অনেক সময় আমরা নির্দিষ্ট সময় পরপর, যেমন প্রতি 5 বা 7 দিন অন্তর সেচ দিয়ে থাকি, কিন্তু সবসময় গাছের সমান পরিমাণ জলের প্রয়োজন হয় না। এই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আইওটির সাহায্যে আমরা যদি সেচ দিই তাহলে গাছের প্রকৃত প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়া সম্ভব হবে, নির্দিষ্ট সময় অনুযায়ী পরপর নয়, সেক্ষেত্রে জলের সাশ্রয় করা সম্ভব। এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বুদ্ধিমান সার ব্যবস্থাপনা। তার মানে ভালো মানের তুঁত পাতা উৎপাদনের ক্ষেত্রে সুষম সার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা নির্দিষ্ট পরিমাণ সার সর্বক্ষেত্রেই ব্যবহার করে থাকি, কিন্তু বাস্তবে সারের কতটা প্রয়োজন রয়েছে তা নির্ভর করে মাটির উর্বরতা, গাছের বয়স ও বৃদ্ধির পর্যায়, আবহাওয়া এবং প্রত্যাশিত পাতার উৎপাদনের ওপর। কৃত্রিম বুদ্ধিমত্তা মাটি পরীক্ষার রিপোর্ট, সেন্সরের তথ্য, স্যাটেলাইট বা ড্রোনের ছবি, গাছের বৃদ্ধির অবস্থা, আগের বছরের তথ্য বিশ্লেষণ করে জানিয়ে দিতে পারে কোন সার ব্যবহার করা উচিত, কতটুকু ব্যবহার করা উচিত, কখন, কিভাবে এবং কোথায় প্রয়োগ করা উচিত। এভাবে যদি আমরা ব্যবহার করি, সারের খরচ যেমন বাঁচানো সম্ভব, তেমনি ফসলের গুণগত মানও বাড়বে এবং পরিবেশও সুরক্ষিত থাকবে। তৃতীয় যে বিষয়টির ক্ষেত্রে আমাদের খুব সহযোগিতা করতে পারে সেটি হচ্ছে রোগ ও পোকামাকড় দ্রুত শনাক্তকরণ। তুঁত গাছের ক্ষেত্রে যেহেতু আমরা কীটনাশক খুব সহজে স্প্রে করতে পারি না, যেহেতু সেই পাতাগুলোই পলুদেরকে খাওয়ানো হয়, তো সেক্ষেত্রে তুঁত গাছের রোগ এবং পোকামাকড় দ্রুত শনাক্তকরণ একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আজকাল শুধু মোবাইল ফোন দিয়ে আক্রান্ত পাতা বা রেশম কীটের ছবি যদি আমরা তুলতে পারি, কৃত্রিম বুদ্ধিমত্তা কয়েক সেকেন্ডের মধ্যেই এটি কোন রোগে আক্রান্ত সেই বিষয়ে তথ্য আমাদের কৃষক বন্ধুদের দিতে পারে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু যে রোগ শনাক্ত করতে পারে তা নয়, প্রয়োজনে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন তার প্রতিরোধে সেটিও আমাদের সম্পর্কে জানাতে পারে। এর ফলে যেমন দ্রুত রোগ নিয়ন্ত্রণ সম্ভব, তেমনি অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহারও সম্ভব। তার ফলে যেমন পরিবেশ দূষণ কম হবে, তেমনি উৎপাদনের খরচ বেড়ে আমাদের কৃষক বন্ধুরা লাভের মুখও দেখতে পারবে। এর পাশাপাশি বিভিন্ন রকমের আবহাওয়াভিত্তিক পরামর্শ কৃষক বন্ধুদের দেওয়া সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন জায়গার থেকে তথ্য সংগ্রহ করতে পারে স্বয়ংক্রিয়ভাবেই। তার একটি যেমন রয়েছে আবহাওয়া কেন্দ্র, তেমনি রয়েছে স্যাটেলাইট, তেমনি রয়েছে বিভিন্ন ওয়েবসাইট, আগের বছরের জলবায়ুর তথ্য। এর ভিত্তিতে কৃষক বন্ধুদের আগাম সতর্ক করা সম্ভব যে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, অতিরিক্ত গরম পড়বে কিনা, ঠান্ডা বা শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, ঝোড়ো হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বা যে আগামী যে আবহাওয়া সেটা রোগের অনুকূল কিনা। এই তথ্যের মাধ্যমে কৃষক বন্ধুরা কখন সেচ দেবেন, কখন সার দেবেন, কখন কোনো জৈব কীটনাশক জাতীয় কিছু প্রয়োগ করবেন কিনা, বা কখন পাতা সংগ্রহ করবেন বা কোকুন বিক্রির যে প্রস্তুতি নেবেন, এই সব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো খুব সহজে নিতে পারবেন। এছাড়া বর্তমানে ড্রোন এবং স্যাটেলাইটও একটি অত্যন্ত কার্যকর প্রযুক্তি। উন্নত মানের ক্যামেরা ও সেন্সরযুক্ত ড্রোন খুব অল্প সময়ে অনেক বড় তুৎক্ষত পর্যবেক্ষণে খুব সহায়তা করতে পারে। ড্রোন ব্যবহার করা হয় মূলত তুঁত গাছের স্বাস্থ্য পর্যবেক্ষণে, পুষ্টির ঘাটতি শনাক্তকরণে, রোগ বা পোকার আক্রান্ত স্থান খুঁজে বের করতে, কোনো নির্দিষ্ট স্থানে সার বা কীটনাশক স্প্রে করতে, বন্যা, খরা বা ঝড়ের পরে ক্ষয়ক্ষতি নির্ণয় করতে। এতে সময় ও শ্রম যেমন কমানো সম্ভব, তেমনি অপ্রয়োজনীয় স্প্রে কমিয়ে পরিবেশ দূষণও কমানো সম্ভব। এছাড়া রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিজ্ঞানীরা যেমন জানতে পারি গাছের বৃদ্ধি কেমন হচ্ছে, পাতার স্বাস্থ্য কীরকম, মাটির আর্দ্রতা কতটা, খরার কোনো প্রকোপ রয়েছে কিনা, চাষের পরিমাণ কতটা, সম্ভাব্য উৎপাদন কত হতে পারে। তেমনি এই সব তথ্য বিশ্লেষণ করে কৃষক বন্ধুরা সরাসরি স্যাটেলাইট যদি পরিচালনা করতে নাও পারেন, সরাসরি মোবাইলের মাধ্যমে কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি কৃষি দপ্তর বা সম্প্রসারণ পরিষেবার মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে যায়। এবার যদি আমরা একটু ভবিষ্যতের দিকে তাকাই, অর্থাৎ আগামী 10 থেকে 20 বছরে তুঁত ভিত্তিক রেশম চাষ কেমন হতে পারে। ভবিষ্যতের কৃষি হবে ডিজিটাল, তথ্যভিত্তিক, টেকসই, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট নির্ভর, যাতে কৃষক বন্ধুরা আরও দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারে। আগামী দিনে আমরা যেসব পরিবর্তন দেখতে পারি
তার মধ্যে উল্লেখযোগ্য হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কৃষি পরামর্শ ব্যবস্থা। অর্থাৎ কৃষক বন্ধুদেরকে আর বিভিন্ন জায়গায় তথ্য খুঁজতে হবে না, তার নিজের তুৎক্ষেতের অবস্থা, মাটির স্বাস্থ্য, গাছের বৃদ্ধির পর্যায় এবং স্থানীয় আবহাওয়ার ভিত্তিতে মোবাইল ফোনেই ব্যক্তিগত পরামর্শ চলে আসবে। স্বয়ংক্রিয় কৃষিযন্ত্র অর্থাৎ স্মার্ট ট্র্যাক্টর ও আধুনিক কৃষিযন্ত্র জমি প্রস্তুত, সার প্রয়োগ ও অন্যান্য কাজ আরও নির্ভুলভাবে অনেক বেশি দক্ষতার সাথে করতে পারবে। এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কৃষি রোবট। কৃষি রোবট আগাছা পরিষ্কার, ফসল পর্যবেক্ষণ, পাতা সংগ্রহ এবং অন্যান্য যে কাজগুলো পুনরাবৃত্তিমূলকভাবে করা হয় সেই কাজগুলো করা সম্ভব। এতে যেখানে শ্রমিকের একটি বিপুল অভাব রয়েছে, যেখানে বহু পলু চাষি অন্যান্য নানা বিষয়ে শিফট করে যাচ্ছে, সেই সব জায়গায় পলু চাষ করতে এই বিষয়টি খুবই কার্যকরী হবে। এছাড়া রয়েছে ড্রোন ভিত্তিক নির্ভুল তুঁত চাষ, অর্থাৎ ড্রোন নিয়মিত তুঁতক্ষেত পর্যবেক্ষণ করবে, পুষ্টির ঘাটতি ও রোগ পোকার আক্রমণ দ্রুত শনাক্ত করবে, প্রাকৃতিক দুর্যোগের পরে ক্ষয়ক্ষতি নির্ণয় করবে এবং প্রয়োজনীয় স্থানে নির্ভুলভাবে স্প্রে করবে। ডিজিটাল মাটির স্বাস্থ্য পর্যবেক্ষণ, স্মার্ট সেন্সর মাটির আর্দ্রতা, তাপমাত্রা, পিএইচ, বৈদ্যুতিক পরিবাহিতা এবং পুষ্টির অবস্থা সারাক্ষণ পর্যবেক্ষণ করবে। এতে জল ও সারের আরও দক্ষ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক স্মার্ট কৃষি। স্যাটেলাইট থেকে নিয়মিত তুঁত গাছের বৃদ্ধি, পাতার স্বাস্থ্য, মাটির আর্দ্রতা এবং খরার পরিস্থিতির তথ্য পাওয়া সম্ভব। এসব তথ্য খুব সহজ ভাষায় আমাদের কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এরপর আরেকটি জিনিস যেটি ভবিষ্যতে আসতে চলেছে সেটি হচ্ছে ডিজিটাল টুইন। এটি বাস্তব তুঁতক্ষেতের একটি ডিজিটাল প্রতিরূপ। সেন্সর, ড্রোন, স্যাটেলাইট ও আবহাওয়া কেন্দ্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ভার্চুয়াল খামারে বিভিন্ন পরিস্থিতি আগে থেকেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফলে বাস্তবে কোনো পদক্ষেপ নেবার আগেই সবচেয়ে ভালো সিদ্ধান্তটি বেছে নেওয়ার সুযোগ চাষি ভাইদের সামনে থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বাজারের একটি পূর্বাভাস। কৃত্রিম বুদ্ধিমত্তা যে শুধু বাজারের ব্যবস্থাপনাই নয়, ভবিষ্যতে বাজারে কোকুন বা রেশমের চাহিদা ও সম্ভাব্য দামের পূর্বাভাসও আমাদের দিতে পারবে। এতে কৃষক বন্ধুদের যেমন সঠিক সময় বিক্রি করে আরও ভালো লাভ করা সম্ভব হবে, তেমনি সরকারের পক্ষেও রেশম বিক্রি এবং এক্সপোর্টজনিত সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই যে একজন কৃষিবিজ্ঞানী হিসেবে আমাদের দায়িত্ব হলো এই প্রযুক্তিগুলোকে গবেষণাগার থেকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া এবং এমনভাবে উপস্থাপনা করা যাতে সাধারণ কৃষকরাও সহজে এগুলো ব্যবহার করতে পারেন। সর্বোপরি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটির মূল উদ্দেশ্য হল উৎপাদনশীল, লাভজনক, পরিবেশ বান্ধব এবং জলবায়ু সহনশীল রেশম চাষ ব্যবস্থা গড়ে তোলা। আশা করি আজকের আলোচনার মাধ্যমে বিষয়টি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা আমি তুলে ধরতে পেরেছি। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা কিষাণবাণী অনুষ্ঠানে কৃষিক্ষেত্রে এআই এর যে ব্যবহার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহার জানলেন। অতএব আগামী দিনে আমরা যে চাষ করব, বিভিন্ন ধরনের যে চাষ করব, তাতে এই ধরনের ব্যবহার যদি আসে, এই ধরনের অ্যাপ্লিকেশান যদি আসে, তাহলে কিন্তু আমাদের চাষের ক্ষেত্রে অনেকটা লাভবানও হব। তো এই বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের ডক্টর প্রমিত পণ্ডিত, সায়েন্টিস্ট বি। প্রমিতবাবুকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। अरे 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 अरे, क्या कर रहा है? इधर इधर इधर, हम बोल रहे हैं तेरे बीजू का। उतला बोल रहा है? हाँ, पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं? मतलब? देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है। और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? हाँ? अरे पहले ऐसा नहीं था। पूछना अपने बड़े बुजुर्गों से, कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी। हाँ, माटी भी तंदुरुस्त और लोग भी। अरे अब पहली वाली बात कहाँ? पर अब तो सभी डाले हैं। सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं। खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं। सच है? रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं। हाँ। ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा। माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন লোকগীতি শুনি। শিল্পী উৎপলেন্দু চৌধুরী।
दियो हे रसूल দেখা দিও হে রসুল ছেড়ে যেও না আর পাবো না তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না। তুমি যে খুদারি দোস্ত অপার কান্ডারি সত্য তোমা বিনা পারের লক্ষ্য তোমা বিনা পারের লক্ষ্য আর দেখা যায় না আর পাবো না তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না। আমরা সব মদিনাবাসী ছিলাম যেমন বনবাসী তোমা হতে জ্ঞান পেয়েছি তোমা হতে জ্ঞান পেয়েছি আছে সান্ত্বনা আর পাবো না তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না। লোকগীতি শুনলাম শিল্পী উৎপলেন্দু চৌধুরী। हर जोखिम से निकल कर फसल आए सुरक्षित हो जाए फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार।